এক দশক আগে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। সেই আলোচিত মামলায় অবশেষে আসছে বড় অগ্রগতি। প্রায় ১০ বছর তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১০,০০০ পৃষ্ঠার এই অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট ব্যবস্থায় ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ সরিয়ে নেয় হ্যাকাররা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনাটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। সিআইডি বলছে, দীর্ঘ তদন্তে উঠে এসেছে বিস্তর ফরেনসিক তথ্য প্রমাণ। অভিযোগপত্রে রয়েছে ফিলিপাইন, উত্তর কোরিয়া, চীন, শ্রীলঙ্কা, ভারত, জাপান ও বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শতভাগ তথ্য প্রমাণ যাচাই করেই খসড়া চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আইনি পরামর্শের জন্য তা পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে উঠে এসেছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ লেজারাস এর সম্পৃক্ততার তথ্য। এফবিআই এর সহায়তায় শনাক্ত করা হয়েছে উত্তর কোরীয় হ্যাকার পার্ক জিওন হিয়ককে। দেশের ইতিহাসের অন্যতম বড় এই সাইবার আর্থিক অপরাধে কারা ছিলেন জড়িত? প্রায় এক দশক পর কি অবশেষে বিচারের মুখোমুখি হবেন অভিযুক্তরা? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।